ওয়েলকাম গাইস অ্যানাদার এপিসোড অফ লারাভেল 7 কোর্স। তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে গিয়ে ডাটা টেবিলে আমাদের ক্যাটাগরি শো করাবো। চলুন শুরু করা যাক। এবং এটা হচ্ছে আমার অ্যাডমিনালটি এবং অ্যাডমিনালটি ডাটা টেবিল যদি যান তাহলে এই পেজটা দেখতে পারবেন। ওকে, আমার থিম অলরেডি আপনাকে দিয়ে দিছি। আমরা এখন ক্যাটাগরি ক্লিক করলে যা হয় আমাদের এই ক্যাটাগরি পেজটা শো হয়, রাইট? এখন এখানে আমাকে ডাটা টেবিলে শো করতে হবে এবং ক্যাটাগরি পেজটা হচ্ছে ইন্ডেক্স, এখানে ডাটা টেবিলে শো করতে হবে। সো ফাইন, আমরা চলুন ডাটা টেবিল পেজটা দেখি কোথায় আছে। সো আমাদের অ্যাডমিনালটি এবং পেজেসের মধ্যে হচ্ছে টেবিলের মধ্যে হচ্ছে ডাটা টেবিল। ডাটা টেবিল লিঙ্ক আমাদের এখানে সেট করতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না, এটা আপনারা জানেন। এই যে ডাটা টেবিল হচ্ছে এটা সেকেন্ড কার্ড সহ। এক্স্যাক্টলি ফাইন। সো আমি এটা কপি করে নিচ্ছি। কপি করলাম এবং আমার যে ইন্ডেক্স পেজটা আছে সেখানে পেস্ট করে দিচ্ছি। তাহলে এখানে চলে আসবে, কিন্তু ডাটা টেবিলটা আসবে না, কারণ হয়তো লিঙ্ক অ্যাড করা নেই বা লিঙ্ক অ্যাড করি নেই ডাটা টেবিল লিঙ্কগুলো। ওকে, হ্যাঁ দেখেন এখানে আসে নাই। হ্যাঁ, কারণ হচ্ছে আমরা ডাটা টেবিলের লিঙ্কটা কিন্তু এখন অ্যাড করি নাই। ডাটা টেবিলের যে লিঙ্কগুলো আছে সিডিএন আর জেএস লিঙ্কগুলো আছে, মানে সিএস এবং জেএস, সেগুলো অ্যাড করতে হবে আমার ফ্রন্ট এন্ডের মধ্যে, মানে মেন লেআউটে। ওকে, সো এখানে দেখেন কিছু প্লাগইন আছে ডাটা টেবিলস। সো দুইটা আছে, অ্যাডমিনালটি min.js, এটা মনে হয় সম্ভবত আমাদের অ্যাড করাই আছে। সো ডাটা টেবিলে কপি করে নিচ্ছি। কপি করে আমাদের লেআউটসের অ্যাপ যে ফাইলটা আছে একদম নিচে চলে আসি, এখানে আমার অ্যাড করে দিতে হবে। ওকে, সো ডাটা টেবিল আমার এখানে অ্যাড করা আছে দেখে নিই। না, এখানে কোনো ডাটা টেবিল আমার অ্যাড করা নাই। তাহলে আমরা এখান থেকে জাস্ট প্লাগইনস পাবলিক টেমপ্লেট আছে, এগুলো অ্যাড করতে হবে, তাই না? হ্যাঁ, ওকে ফাইন। সো পাবলিক টেমপ্লেট ফাইন। ফার্স্ট কোট, ডাবল কার্লি ব্র্যাকেট এবং সিঙ্গেল কোটেশন, রাইট? ফার্স্ট কোট ইজ শর্টস। ওকে ফাইন। তারপর হচ্ছে গিয়ে আমাদের যে করতে হবে সেটা হচ্ছে গিয়ে কোডটা নিতে হবে ডাটা টেবিলের। এক্সাম্পল 1 হচ্ছে প্রথমটা, এক্সাম্পল 2 হচ্ছে সেকেন্ডটা আর কি। সেকেন্ডটা ইউজ করতেছি, ঠিক আছে? এবং ফাইনালি আমাদের ডাটা টেবিলে যাই। আমার ডাটা টেবিল এটা হয়ে গেছে, বুস্টার বান্ডেল আর যে কুইরিটা আছেই অলরেডি। এবং আমার সিএসএসটা লাগবে। সিএসএস এখানে ডাটা টেবিল একটা সিএসএস আছে, আর কোনো আছে না? একটাই আছে, তো আমার একটা নিলে হবে। এখানে দেখেন কমেন্ট আউট করে আছে ডাটা টেবিলস, দেখেন কমেন্ট আউট করে আছে ডাটা টেবিলস। সো অ্যাপে আসি। ডাটা টেবিলে কি অ্যাড করা আছে কিনা? না, অ্যাড করা নাই। সো টেমপ্লেট ফোন দিলাম। ওকে ফাইন, এবং ডাবল কার্লি ব্র্যাকেট, সেভ। রিলোড করি, দেখে আসছে কিনা। না, এখন আসে নাই। ওকে, এখন আসে নাই কেন দেখিনি আমরা। আর পেজগুলো পাইছি কিনা দেখিনি। ভিউ পেজ সাথে যাই, প্লাগইন ডাটা টেবিল, হ্যাঁ পাইছে। নিচে আসি, জিও ডাটা টেবিল পাইছে, হ্যাঁ পাইছে। ডাটা টেবিল বুটস্ট্র্যাপ পাইছে। তার মানে এক্সাম্পল 1, হ্যাঁ এক্সাম্পল 1 এটা। ওকে, এক্সাম্পল 1 ঠিক আছে। min.js বুস্টার বান্ডেল min.js আছে কিনা দেখিনি একটু। ওকে, সো ডাটা টেবিল
ডেমো বুটস্ট্র্যাপ বান্ডেল আছে কিনা, আই থিঙ্ক বুটস্ট্র্যাপ বান্ডেল ডট পিন ডট জিএস তো আছে এখানে। ওকে, 1 মিনিট আমি একটু দেখে নিচ্ছি ভিডিও হাউ ইটস ওয়ার্কিং। সো জাস্ট কি করছি, আমার জাস্ট কিছু করি নেই, জাস্ট এই যে অ্যাপ ডট জিএস যেটা ছিল কম্পাইল জিএস ফাইলটা, যেটা ইনস্টল করার সময় চলে আসে, এটাকে জাস্ট অফ করে দিলাম, কারণ এটা বাই ডিফল্ট জাভাস্ক্রিপ্ট করে দেওয়া থাকে। সো যার জন্য অনেক কিছু কাজ করে না আর কি। সো অ্যাপ ডট জিএস যেটা আছে এটা আমি জাস্ট কমেন্ট আউট করে রাখছি। ওকে, আর কিছুই না। অ্যান্ড ফাইনালি এটা চলে আসলো, দেখেন। ওকে, এখন চলে আসলো, এখন সার্চ করলেও কাজ করবে। হ্যাঁ, কাজ করছে। ওকে ফাইন, এখানে ক্যাটাগরি শো করবে এবং এখানে জাস্ট লেখাটা আসছে। এখন আমরা আমাদের এটা মুছে দিচ্ছি, ইন্ডেক্সে আসি এখানে। ফাইন, সো অল ক্যাটাগরিজ, বা এখানে ক্যাটাগরিজ টেবিলও লিখতে পারেন, আপনারা যেটা ইচ্ছা লিখতে পারেন, সমস্যা নাই, রাইট। এবং আমরা একটা কাজ করতে পারি, এখানে আপাতত একটা বাটন নিতে পারি। ওকে, সো অ্যাড নিউ এবং ক্লাস বিটিএন ডেঞ্জার। ওকে, দেখি এটা কাজ করে কিনা, পুরো রাইট দিলে, নাহলে আমাদের লিস্টে লিখতে হবে, ইনলাইন লিস্টে লিখতে হবে। আচ্ছা, এটা কাজ করে না। সো এটাকে আমরা বিটিএন অ্যাসাইন করে দিচ্ছি এবং লিস্টে লিখছি ফ্রন্ট রাইটে। ওকে ওকে ফাইন, এখন যেটা করতে হবে ক্যাটাগরিজ টেবিল, এবং এখানে অ্যাড নিয়ে যখন ক্লিক করবো আমরা, তখন আমাদের একটা ক্যাটাগরিজ টেবিল ক্যাটাগরি অ্যাড করার জন্য একটা মডেল চলে আসবে। ওকে, সো সেটা কীভাবে করি, আমরা এখন আমাদের এখানে দেখি মডেল কোথায় আছে, ইউআই স্লাইডার মডেলস অ্যান্ড অ্যালার্ট। ওকে, লার্জ প্রাইমারি মডেল, ডিফল্ট মডেলটা দেখলেই হবে, আর কিছু লাগবে না। ঠিক আছে ফাইন, এটা হলে হবে। লার্জ মডেলও আছে, এক্সট্রা লার্জ মডেল আছে, সবই আছে। ওকে, সো ইউআই এর মধ্যে মডেলস ডট এইচটিএমএল, ডেস্কটপ, অ্যাডমিরালটি, পেজেস ইউআই মডেল। ওকে, আমরা এখান থেকে কি নিব, জাস্ট আমরা এখান থেকে নর্মালি হচ্ছে লার্ন ডিফল্ট টোস্টার, এগুলো টোস্টার মেসেজ আর কি। সো আমরা এখান থেকে আপাতত একটা মডেল নিই। ওকে, জাস্ট এটা নিলে হবে, ডিফল্ট মডেলটা যেটা। ওকে, সো যে ডিফল্ট মডেল, এখানে জাস্ট ক্লিক মডেল, ডাটা লিস্ট মডেল এবং ক্লাস ক্লোজ। আচ্ছা, ওয়ান ফাইল মডেল না দেখি, আচ্ছা এটা পুরোটা একটা দিয়ে দিয়েছে, তাহলে টেনশন করার নেই। সো ডিপ মডেল ফেট, ওকে ওকে, হ্যাঁ এটা ঠিক আছে। সো লাঞ্চ ডিফল্ট মডেল আছে, খুঁজে নিতে হবে এটা। আগে আমরা কাজ করি, এটাকে কপি করে ইন্ডেক্সের একদম নিচে পেস্ট করে দিচ্ছি, জাস্ট কভার করে নিচ্ছি। ক্যাটেগরি অ্যাডেড মডেল, ওকে, ক্যাটেগরি অ্যাডেড মডেল, ফাইন। এবং লঞ্চ ডিফল্ট মডেল, হ্যাঁ লঞ্চ ডিফল্ট মডেল। ওকে, এইটা জাস্ট ডাটা টুগল মডেল এবং মডেল ডিফল্ট, ফাইন। আমাদের কাজ শেষ। বাটন আমরা দিয়ে দিলাম। ওকে, সো আমরা এখন লেটস চেক ইটস ওয়ার্ক অর নট। ওকে ফাইন, সো অ্যাড দিতে প্রেস করলাম, হ্যাঁ চলে আসছে। এটার মাধ্যমে আমরা কী করবো, একটা ক্যাটাগরি অ্যাড করবো, এবং এখানে আমরা কী শো করাবো, আমরা শো করাবো হচ্ছে ক্যাটাগরি নেম বিএন ইএন, এবং আর হচ্ছে গিয়ে স্ট্রেস লাগবে না। ওকে, বিএন ইএন আর হচ্ছে অ্যাকশন। ওকে, জাস্ট আমরা আইডি দিচ্ছি, জাস্ট ক্যাটাগরি নেম বাংলা, ক্যাটাগরি নেম ইংলিশ,
অ্যান্ড এটা হচ্ছে কি আমার অ্যাকশন, দ্যাটস ইট। আর কিন্তু আমার কিছু লাগবে না। ওকে ওকে ফাইন। এবং একটা টিয়ার রাখছি, আর বাকি সবগুলো টিয়ার আমি বাদ দিয়ে দিচ্ছি। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, সমস্যা নাই। এই একটা করার পরে পরবর্তীগুলো তাদের করা যাবে কপি পেস্ট করে। ওকে এটা বাদ দিয়ে দিচ্ছি। টি ফুড দিতে পারি, সমস্যা নেই, যেহেতু এখানে করাই আছে টেবিল ফুটারে। দ্যাটস গ্রেট। এবং আমরা এখানে একটা টিয়ারের মধ্যে ফর ইচ চালাবো, ফর ইচ। ওকে ফর ইচটা ইন করে দিব, অ্যাট ইন ফর ইচ, দ্যাটস ইট। এবং এই পেজে ভ্যালু পাঠাইছি হচ্ছে কোনটা, ক্যাটাগরি নামে। সো ডলার ক্যাটাগরি অ্যাস ডলার রো। ওকে সো প্রথমটা হচ্ছে আমার ডলার রো এর, এগুলো আপনারা জানেন, আমি জানি। ক্যাটাগরি দেখে নিই, ক্যাটাগরি হচ্ছে বিএন, ক্যাটাগরি হচ্ছে ইএন। ওকে প্রথম হচ্ছে বাংলা, সো ক্যাটাগরি বিএন। ক্যাটাগরি ইএন। ওকে সো অ্যাঙ্কর ট্যাগ ক্লাস, সরি ক্লাস btn info। পেন্সিল। ওকে এবং আরেকটা হচ্ছে ডেঞ্জার ফ্ল্যাশ। দেখি কাজ করে কি না, সব ঠিকঠাক থাকলে কোনো এরর দিবে না। ওকে কোনো এরর দেয় নেই, কারণ হচ্ছে আমার কোনো ডাটা এখন অলরেডি নাই, সো আমি এখানে অ্যাড করি নাই, যে ডাটা আমার আসবে। ওকে আমরা ডাটা এখন অ্যাড করবো, চলুন অ্যাড করে নিই। প্রথমত অ্যাড করার জন্য আমরা এখানে চলে আসি এবং এখানে জাস্ট ডিফল্ট মডেলের জায়গায় আমরা লিখবো ইনসার্ট নিউ ক্যাটাগরি, ফাইন। ওকে এবং আমার এটা দরকার নেই আপাতত, আমার মডেল ক্লোজ যেহেতু এখানে হচ্ছে, সো আমার ফুটারের কোনো প্রয়োজন নেই, রাইট। সো এখানে বুটস্ট্র্যাপ ফর্ম নিয়ে আসি, বুটস্ট্র্যাপ and get bootstrap। সো কোথায় আসলাম, ও ডব্লিউসি চলে গেছিলাম। সো গেট স্টার্ট ফর্ম, এটা নিলে হবে কপি and paste, that's it। চেক মি দরকার নেই, btn ব্লক সাবমিট। ফার্স্ট অফ অল হচ্ছে আমার ক্যাটাগরি নেম বাংলা। ওকে ক্যাটাগরি নেম ইংলিশ। ওকে ইংলিশ পরে দিই, প্রথমে দিই, বাংলা পরে দিই, সমস্যা নেই।
ওকে, আজান দিচ্ছে, আজানের পরে আমরা আবার শুরু করি, সমস্যা নাই। ওকে, আজানের পরে আসতেছি। ওকে, আমাদের কাজ শুরু করি। নামাজ আজান শেষ হয়ে গেছে। তো আমরা এখন ইনসার্ট করবো। ফাইন, আমরা এখন দেখতে পাচ্ছি যদি আমরা এখানে কল করাই আছে, আমরা যদি এখন ইনসার্ট করি শুধুমাত্র, তাহলে আমাদের এখানে ইনসার্ট করার সাথে সাথে আমাদের মডেল ফ্যানিশ হয়ে যাবে এবং আমার এখানে শো করবে। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা এখানে অলরেডি ওকে, এখানে জাস্ট নেম ফিল্ড দেওয়া আছে, ক্যাটেগরি এন ক্যাটেগরি বিএন যে দরকার ছিল পোস্ট, এবং 100টা বলি নাই, এখানে জাস্ট 100টা হচ্ছে গিয়ে রাউট, জাস্ট রাউট হচ্ছে স্টোর ক্যাটেগরি। ওকে, জাস্ট স্টোর ডট ক্যাটেগরি। এখন এখানে আসি, এখানে জাস্ট আমার অলরেডি একটা রাউট তৈরি করা আছে, এটা ছিল গেট মেথড, এটা হচ্ছে পোস্ট মেথড। আমরা জানি যখন কোনো ডাটা আমরা ইনসার্ট করি সেটা আমরা অবশ্যই পোস্ট মেথডে সাবমিট করি, এবং এখানেও সেম স্টোর ক্যাটেগরিজ দিতে পারি। এখানে যা দেন কোনো সমস্যা নেই, কারণ আপনি এখানে নেম রাউট ইউজ করছেন। সো স্টোর ডট ক্যাটেগরি এটা হচ্ছে মেন, এখানে ফিক্স থাকতে হবে সেম নাম, এবং মেথড যাবে হচ্ছে স্টোরে সেম। সো স্টোর কপি করলাম এবং স্টোরটা ক্যাটেগরিটা আসি, এবং এখানে পাবলিক মেথডে এসে পাবলিকে এসে ফাংশন তৈরি করলাম স্টোর নামে, এবং যে ডাটা ইনসার্ট করবো, সো রিকোয়েস্ট থেকে আমরা ডলার রিকোয়েস্ট নিয়ে নিচ্ছি। সো আপনার এটা ফিক্সড ওর উপর দেখেন অলরেডি স্টিম আমি খুব ইউজ করে ফেলছেন, এবং এখানে যে নামটা দেবেন এটা কোনো বাধ্যবাধকতা নাই যে রিকোয়েস্ট দিবেন, এখানে চাই রিকু দেন বা অন্য কিছু দেন, এটা ডাজন্ট ম্যাটার। সো এখানে ভ্যালিডেশন করে নিব আমরা সাথে সাথে, লারাবেল থেকে ভ্যালিডেশন করে নিচ্ছি, লারাবেল ভ্যালিডেশন, যাতে সেম নামের দুইটা ক্যাটাগরি না হয়। ওকে, সো সেম নামের দুইটা ক্যাটাগরি এখানে হতে পারবে না, এই জন্য ভ্যালিডেশন করে নিচ্ছি। কারণ লারাবেল আমাদের বাই ডিফল্ট বিল্ডিং অনেকগুলো ভ্যালিডেশন মেথড তৈরি করে দিচ্ছে, সেখানে আমাদের কিছু করতে হবে না। ওকে ফাইন, এবং এখানে দেখেন ভ্যালিডেট ডাটা বলে দিছে, ভ্যালিডেট ডাটা। সো প্রথম আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা রিকোয়ার্ড করব। ওকে, সো রিকোয়ার্ড মাস্ট বি লাগবে, এবং ইউনিক হতে হবে কোথায়, ইউনিক হতে হবে ক্যাটেগরিজ টেবিলে, এবং ম্যাক্স হতে পারবে 55 ক্যাটাগরি হতে পারবে না, এবং কোন ফিল্ডটা ক্যাটেগরি ইএন এবং ক্যাটেগরি বিএন দুইটাই। তো কপি করলাম, কপি করে আমরা এখানে টেস্ট করে দিলাম ক্যাটেগরি বিএন, দ্যাটস ইট। এটা ইউনিক হতে হবে, আগে ভ্যালিডেশন যদি পাস হয় তারপর আমরা একটা ইনসার্ট হবে। ওকে, সো ইনসার্ট করি, সো ডিবি টেবিল। ওকে, সো কোথায় ইউজ করবো, ক্যাটেগরিসে ইনসার্ট করবো, ক্যাটেগরিস। ওকে, এবং কি করব, ইনসার্ট করব। এখন কি ইনসার্ট করব, কিছু করবো, আমাদের ডাটাটা পাইলাম সেটা ইনসার্ট করবো। এখন যে ডাটা আপনি পাইলেন সেই ডাটাকে আগে আদৌ ধরছেন যে পাবেন, কারণ এখন পর্যন্ত আপনি এখানে ইনসার্ট করলেন, ইনসার্টের মধ্যে ডাটা পাস করতে হবে যেটা আমার এই ফর্ম থেকে আসবে। এখন এই ফর্মটা ধরতে হবে, সো দ্যাটস ওয়াই আমাকে এখানে একটা অ্যারে ডিক্লেয়ার করতে হবে, দ্যাট ইকুয়াল টু অ্যারে। ওকে, ক্লিয়ার। সো প্রথম যেটা আছে সেটা হচ্ছে আমার ক্যাটেগরি ইএন। আর অনেকভাবে ইনসার্ট করা যায়, মডেল ইউজ ইনসার্ট করা যায়, বা আপনি অ্যারের মধ্যে ইনসার্ট করতে পারেন, এভাবে এর মধ্যে ইনসার্ট করতে পারেন, ঠিক আছে, এখানেও করে ইনসার্ট করতে পারেন, সমস্যা নেই। আসলে আগে থেকে কোর্টে এইভাবে করতে অভ্যস্ত, এই জন্য আমার এইভাবে আসে আর কি। সো এটা কোনো সমস্যা না, যে যেভাবে কাজ করে, এটা কোনো এমন না যে সিকিউরিটি আছে। ক্যাটেগরি ইএন এবং ডেটার মধ্যে ক্যাটেগরি বিএন, ডলার রিকোয়েস্টের ক্যাটেগরি বিএন, রাইট। এখন আমরা ডাটা ধরতে পারলাম, যে ডাটা আমরা এখানে পাস করছি ফর্মের মধ্যে সেটা ধরলাম এই ডাটার মধ্যে। এখন এই ডাটা যদি পাস করে দিই আমার ডাটা অ্যান্সার হয়ে গেল, রাইট। এবং সাথে সাথে তাকে বলবো কোথায় যাও, রিটার্ন রিডাইরেক্ট ব্যাক। ওকে, এইখানে পাঠাবো, অবশ্যই মেসেজ পাঠাতে হবে, এবং আমরা জানি ইরোর শো করতে কীভাবে, যখন আপনার ইরোরটা আসবে তখন ইরোরটা শো করবেন হচ্ছে এইভাবে, কি লাগবে। ওকে, এই যে এইভাবে ইরোর শো করবেন। সো ইন্ডেক্সে আসি, এই ফর্মের মধ্যে আপনি এখানে শো করতে পারেন, অথবা আপনি যদি চান যে না আমি পার্টিকুলার জায়গায় ইরো শো করাবো, যেমন এখানে লগ ইনে যদি যান, দেখেন লগ ইনে বলে দিছে, হ্যাঁ এখানে বলে কিন্তু দিছে যে কীভাবে শো করাতে হয়। এই যে জাস্ট সিম্পল, আর কিছু না। এটা কপি করেন, ফর্ম কন্ট্রোলের পরে এভাবে দেখা দিচ্ছি, দুইভাবে দেখা দিচ্ছি, আমি ভ্যালিডেশন করেও দেখাবো, সমস্যা নেই। এই ফর্ম কন্ট্রোলের পরে আপনি করবেন স্পেস দিয়ে এটা পেস্ট করে দিবেন, এবং পাসওয়ার্ড না, এটা হচ্ছে আমার কি ক্যাটেগরি ইএন, রাইট, ক্যাটেগরি ইএন। এবং ইটা শো করার জন্য
এর নিচে এটা পেস্ট করলে হবে। এটা হচ্ছে পার্টিকুলার এরর, পার্টিকুলার মেসেজের নিচে শো করবে। আর এটা হচ্ছে কি এক জায়গায় লিস্ট করে শো করাবে কি কি নাই, দুটা দুই রকম আর কি। সো ক্যাটাগরি ইএন, হ্যাঁ। আর হচ্ছে এই মেসেজটা হচ্ছে এই ভ্যালিডেশন মেসেজগুলো যে নামে এখানে ভ্যালিডেশন ভ্যারিয়েবল পাস হয় সেটা হচ্ছে মেসেজ ভ্যারিয়েবল পাস হয়। ওকে, সো আপনি চাইলে এখানে এটাও রাখতে পারেন সেম ভাবে ক্যাটাগরি বিএন বিএন, এবং কপি করে সেম ভাবে ক্যাটাগরি বিএন। ওকে, তাহলে আমার কিন্তু এটা লাগছে না। ক্লিয়ার? তাহলে কি করতেছে, এটা আমার লাগছে না। ওকে ফাইন, সো ইনসার্ট হবে এবং এটা ব্যাক হবে। এখন ব্যাক হওয়ার পরে আমার একটা মেসেজ শো করাবে। মেসেজ শো করার জন্য আমরা টোস্টার ইউজ করতে পারি। অনেক বড় হয়ে গেছে, টোস্টারটা পরে ভিডিওতে দেখা বলে সমস্যা নেই, আগে আমাদের কাজ করে কিনা, রাইট? আমাদের কোনো মেসেজ দেখাই নেই, হ্যাঁ, রিটার্ন ডিরেক্ট ব্যাক করে দিচ্ছি, ওই পেজে থাকবে আর কি। সো আমরা একটা অ্যাড করি। আমরা এখানে প্রথমত যেটা করতে পারি সেটা হচ্ছে কোথায় যেতে পারি, প্রথম আলো যাই, প্রথম আলো যাই, অনলাইন বেস্ট লার্স। আমরা এখানে এসিও করে দিব, সমস্যা নেই, আমরা দুটোই করবো। ফার্স্ট ক্যাটাগরি হচ্ছে বাংলাদেশ, রাইট? ওকে, বাংলাদেশে আমরা দেখেন অনেকগুলো সাব ক্যাটাগরি চলে আসছে। তো এখানে ক্লিক করলে কিন্তু পরে সাব ক্যাটাগরি নিচে চলে আসে। আমাদের থিম হয়তো বা হতে পারে কার্সর রাখলেই নিচে চলে আসবে সাব ক্যাটাগরিগুলো। ক্লিয়ার? সো বাংলাদেশটা কপি করে নিচ্ছি, ফাইন, অ্যাড নিউ, বাংলাদেশ পেস্ট করে দিলাম। কি আসলো, দেখি এটা কপি করে। আচ্ছা, এখানে এইটাই সাইডটা আছে, সেটা বাংলা লেখা আছে। বড় হয়ে গেছে, আর সোর্স করে আমি আপলোড করে দিব, সমস্যা নাই। বাংলাদেশ কপি করলাম, কপি করে আমি এখানে অ্যাডমিরালটিতে আসি, পেস্ট করে দিলাম ফাইল, এবং আমি এখানে ক্যারে দিলাম বাংলাদেশ, এবং ইনসার্টে প্রেস করলাম সাবমিট। ডাটা ডিবি ইউজ করছি। সো দেখেন চলে আসছে, এবং দেখেন বাংলাদেশ নামে ক্যারে চলে আসছে। বাংলাদেশ অ্যাকশন, এটা কোথায় গেল, এটা কোথায় গেল দেখিনি একটু, এক মিনিট ইন্ডেক্স আসি। ওকে, টিএইচ অ্যাকশন টিডি, ও আচ্ছা, এটা এক্সট্রা হয়ে গেছে। আচ্ছা, এখানে জাস্ট পাইল, এটা পাইল না কেন? আচ্ছা, এডিট দেখি তো, এডিট, ওকে ফাইন, এখন চলে আসছে। দেখেন বাংলাদেশ, বাংলাদেশ এবং বাংলাদেশ আবার সেম নামে যদি আমি ইনসার্ট করি, বাংলাদেশ সাবমিট করলাম, আমাদের ইনসার্ট হয় নাই। হ্যাঁ, ইনসার্ট হয় নাই। এখন দেখেন নিচে দ্য ক্যাটাগরি নেম অলরেডি টেকেন, দ্য ক্যাটাগরি বিয়ার নেম অলরেডি টেকেন। ওকে, আমরা এটা কোথায় ইউজ করলাম, এই যে এটা ইউজ করছি বলে। আমি যদি এখানে যেটা ছিল ওই ফরেস্টটা ইউজ করতাম, তাহলে আমার কি হতো, আমার নিচের যে ভ্যালুয়েশন দেখাতো না। এটা ইউজ করতাম তাহলে আমার নিচে আর দেখাতো না, তাহলে দেখাতো তো কোথায়, লাইক ধরেন, হ্যাঁ এখানে দেওয়া আছে, এই যে দেওয়া আছে। তো আমাকে আর ওইটা দেখাতো না, যেমন দেখাই আমি আমার আপনাকে আবার টেস্ট করে। একটু বড় হলো, যে সকালে বুঝে নেন তাহলে কাজে লাগবে। ওকে, অ্যাড নিউ এবং সেম নাম, সাবমিট। ওকে, আবার যদি অ্যাড্রেস যাই, দেখেন চলে আসে, দ্য ক্যাটাগরি নেম হ্যাজ অলরেডি টেকেন। এটা আমার মনে হয় না গুড প্র্যাকটিস, আমার মনে হয় এই ভ্যালুয়েশনটা সবচেয়ে সুন্দর। সো আমি দুটোই দেখা দিলাম, আপনাদের যেটা ভালো লাগে আপনারা ওটাই করেন। ওকে, ওকে গাইস, থ্যাংকস ফর ওয়াচিং। নেক্সট টিউটোরিয়াল তাহলে আমরা কি করবো, আমরা এখান থেকে এডিট এবং ডিলিটটা করে ফেলবো। থ্যাংকস ফর ওয়াচিং।